জানুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। আজ জানব শবে মেরাজের নামাজের নিয়ম, নিয়ত, কয় রাকাত ও রোজা কতটি। পবিত্র শবে মেরাজ ফার্সি শব অর্থ হচ্ছে রাত এবং আরবি মেরাজ অর্থ হচ্ছে ঊর্ধ্বারোহণ বা ঊর্ধ্বগমন। মহিমান্বিত এই রাতে দুনিয়া ও আখিরাতের মালিক মহান আল্লাহ তাআলার হুকুমে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বলোকে গমনের সৌভাগ্য লাভ করেন। তিনি মহান আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ করেন এবং 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে একই রাতে দুনিয়ায় ফিরে আসেন। এ কারণেই এই রাতটি মুসলিমদের কাছে পবিত্র। আপনারা যদি শবে মেরাজের পূর্ণাঙ্গ কাহিনী জানতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে এবং আই বাটনে আমরা ভিডিও লিংক দিয়ে দিব। ধর্মপ্রাণ মুসলিমদের কাছে এই রাতটি অতি প্রিয়। তারা অলৌকিক ও ঐতিহাসিক এই ঘটনার স্মারক হিসাবে প্রতি বছর রাতটিকে শবে মেরাজের রাত হিসাবে পালন করেন। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও রাতটি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির, দোয়া দুরুদ ও ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটান। আরবি ভাষায় একে লাইলাতুল মেরাজ বলা হয়ে থাকে। তবে মেরাজকে কেন্দ্র করে আমাদের সমাজে বেশ কিছু প্রচলন সহ বিশেষ নামাজ ও রোজা রাখার প্রথাও প্রচলিত রয়েছে। শবে মেরাজ উপলক্ষে কোনো নামাজ বা রোজার বিধান আছে আসলেই ইসলামে? এ সম্পর্কে ইসলাম কি বলে? অনেকে শবে মেরাজ উপলক্ষে বিশেষ নামাজ আদায়ের জন্য মসজিদে সমবেত হন। বহু মুসলমানরা এই রাত উপলক্ষে মেরাজের রোজা রাখতে চান বা রাখার বিধান জানতে চান। অনেকেই শবে মেরাজের নামাজ বা রোজাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করে থাকেন। নামাজ আদায় করা ও রোজা রাখা অবশ্যই পুণ্যের কাজ। অনেক আলেমদের মতে এই রাতে নফল নামাজ আদায় করা যাবে, কিন্তু অধিকাংশ আলেমদের মতে এই রাতে বিশেষ কোনো নামাজ আদায় করার কোনো বিধান পাওয়া যায়নি। তবে এই রাতে অন্য অন্য রাতের মতোই নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন। শবে মেরাজের রোজা সাধারণত চন্দ্র মাসের 14 বা 15 তারিখে রোজা রাখা বিশেষ ফজিলতপূর্ণ। সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত। আমরা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য চন্দ্র মাসের 3, 14, 15, 20 এই তারিখগুলোতে রোজা রাখতে পারি। অধিকাংশ আলেমদের মতে শবে মেরাজকে কেন্দ্র করে বিশেষ কোনো রোজা রাখার সহিহ হাদিস মেলেনি। শবে মেরাজ আমরা পেয়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ক্যালেন্ডারের রজব মাসে আসমানে গমন করেন। সেখানে মহান আল্লাহ তাআলার সাথে দেখা করে 5 ওয়াক্ত নামাজ মহান আল্লাহর কাছ থেকে হুকুম হিসাবে তিনি পান। তারপর সকল মুসলিম নরনারীর উপর 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ হয়েছে। আর সেই রাতকে স্মরণ করে অনেকেই শবে মেরাজের নামাজ পড়ে থাকে। আমাদের সকলের উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া। তবুও আমরা যদি কোনো নফল ইবাদত করে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে চাই তাহলে আমরা 2 রাকাত করে নফল নামাজ আদায় করতে পারি, 4 রাকাত পরপর মোনাজাত করতে পারি। আমরা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বেশি বেশি জিকির করতে পারি। এরই সাথে সাথে আমরা সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তে পারি এবং তার সাথে আমরা সূরা ইয়াসিন, সূরা আল মুলক, সূরা আল নাহল আর সূরা আর রহমান পড়তে পারি। নামাজের মাধ্যমে মহান আল্লাহ তাআলার রহমত ও ক্ষমা লাভ করা যায়। নামাজের মাধ্যমে পাপ মোচন করা যায়। নামাজের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সফলতা লাভ করা যায়। আশা করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিয়ে সাথে থাকবেন। এখনও আমাদের চ্যানেল বিনোদন 24 ঘন্টা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। ধন্যবাদ বিনোদন 24 ঘন্টা।